দুনিয়াতে ৩ ধরনের নারী আছে। নারী মানে মহিলা। এক ধরনের মহিলা আছে স্বামীর খেদমত করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর শর্ত যা বিধান দিয়েছে সব মেনে চলে। আরেক ধরনের নারী আছে, সে স্বামীর যতটুকু উপার্জন করে আনে, সে চেষ্টা করে বিলাসিতা ভোগ করার জন্য। স্বামী কি করব? তার যে পরিমাণ আয়, এই পরিমাণে চলার জন্য চেষ্টা করে। কিন্তু স্ত্রীর যে বিলাসিতা, সে পূরণ করতে চায়, ব্যর্থ হয়ে যায়। আরেক ধরনের মহিলারা আছে, সবকিছু পায়, তারপরও বলে যে আমার স্বামী আমাকে এটা দেয় নাই, আমি এটা পাই নাই, আমি এটা করতে পারি নাই, এটা খাই নাই। আল্লাহর শুকরিয়াটা আদায় করে না। একবার কি ভেবে দেখছেন আপনাদের স্বামীর কত কষ্টের উপার্জন? সে হোক রিক্সাওয়ালা, সে হোক ঠেলাগাড়ি চালক, সে হোক রাজমিস্ত্রি, অথবা সে হোক চাকরিজীবী। সে কত কষ্ট কইরা, কত পরিশ্রম কইরা আপনাদের সংসারে খরচ বহন করে। একবার কি ভেবে দেখছেন? অনেকে আছে রাত্র কাজ করে, অনেকে আছে দিনে ডিউটি করে। তাদের পরিশ্রমটা কতটুকু একবার কি ভেবে দেখছেন? আপনারা ওটা কোনো সময় ভেবে দেখেন নাই। ভেবে দেখেন তাদের কত কষ্টের উপার্জন আপনারা ব্যয় করতেছেন। তারা কিন্তু সব সময় সংসারের জন্য যথেষ্ট পরিমাণ শ্রম দেওয়া যাচ্ছে। কিভাবে আমার ছেলেরা মানুষ করব, কিভাবে আপনাদেরকে সুখে রাখবো, এভাবে কিন্তু প্রত্যেকটা স্বামী শ্রম দেওয়া যাচ্ছে। তো যাই হোক, আরেক ধরনের মহিলারা আছে অভিনয়। অভিনয়, স্বামী কর্ম থেকে আসে, সে কি করিয়া, কিভাবে বাইল বাট্টা দিয়া স্বামীর থেকে যে টাকাগুলি উপার্জন করে আনে, কালেক্ট করে নেওয়া যাবে। কিন্তু এর বিনিময়ে স্বামী কি করে আসলো, কিভাবে টাকা কামাই করে আনলো, সে বিষয়ে কিন্তু কোনো সময় প্রশ্ন করে না। তাদের টাকা নেওয়া শেষ, স্বামীর ভালোবাসাও শেষ। কথায় যদি কারোর সাথে মিলে যায়, আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা এই কাজটা করেন, চেষ্টা করবেন এই কাজের থেকে বিরত থাকার জন্য। স্বামীর মন বুঝেন তো, একটি পুরুষ অনেক পরিশ্রমের বিনিময়ে একটি সংসার গড়ে তোলে। শুধু পুরুষ না, আগে কিন্তু বলে গেছি ভালো মহিলাদের জন্য কথা বলছি। আরেকটি ভালো মহিলা, তারাও কিন্তু পরিশ্রমের মধ্যে এই সংসারটা গড়িয়ে নেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।